আমাদের কাজ হচ্ছে ডাটা কোয়ারি করা। কোয়ারি মানে কি? খুঁজে বের করা। ঠিক আছে, কোয়ারি মানে কি করা? খুঁজে বের করা। কিভাবে খুঁজে বের করব? ভেরি গুড। তাহলে অসংখ্য তথ্য থেকে নির্দিষ্ট সত্য সাপেক্ষে নির্দিষ্ট ডাটাকে খুঁজে বের করে আনবো, তাকে বলবো কি? কোয়ারি। এবার দেখেন, কোয়ারি করার জন্য আমি প্রথমে আমার যে কোয়ারি ডিজাইনের জন্য এখানে যাই। এখানে যাওয়ার পর কোয়ারি ডিজাইন থেকে আমি এই যে এটা করব না, এসকিউএল কোয়ারি করব সরাসরি। এই যে এসকিউএল কোয়ারিতে গেলাম। এখানে খেয়াল করেন, কোয়ারি করার ক্ষেত্রে মনে রাখবেন তিনটা কিওয়ার্ড আমাদের লাগবে। একটা হচ্ছে সিলেক্ট, আরেকটা হচ্ছে ফ্রম, আরেকটা হচ্ছে হোয়ার। ঠিক আছে কিনা? ফ্রমে থাকবে সোর্স, ডাটা সোর্স অথবা টেবল, আর হোয়ারে থাকবে কন্ডিশন, আর সিলেক্টে থাকবে প্রপার্টিজ গুলা কি কি আসবে সিলেক্ট করতে হবে। বুঝছেন কিনা? তাহলে সিলেক্টে থাকবে অ্যাট্রিবিউট অর প্রপার্টিজ অফ টেবল, ফ্রম হচ্ছে ডাটা সোর্স অথবা ডাটা টেবিল, আর হোয়ার হচ্ছে কন্ডিশন যেটার উপর ভিত্তি করে ডাটাগুলোকে সার্চ করা হবে। আপাতত খেয়াল করেন, আমি এই কন্ডিশনটা উঠাই দিলাম এখান থেকে। আমি সিলেক্ট করব কোন টেবিল থেকে? টিচার থেকে। দেখেন, টিচার থেকে সিলেক্ট করব কাকে? আমি দিলাম টিচার আইডি, এরপর দেখেন টিচার নেম। তাহলে আমাকে কয়টা ফিল্ড দেখাবে? দুইটা ফিল্ড, একটা হচ্ছে টিআইডি আর একটা হচ্ছে কি টিনেম। আমি সার্চ দেখেন টিআইডি টিনেম আসছে কিনা। তাহলে পুরো টেবিলে সব ডেটা আসছে নাকি নির্দিষ্ট একটা ফিল্ড আসছে? আচ্ছা, এবার দেখেন আমি এবার টিআইডি টিনেমের সাথে আমি আরেকটা লিখলাম এখানের মধ্যে। টিআইডি টিনেমের সাথে আমি আরেকটা লিখলাম এখানে। এখানে লিখলাম মনে হচ্ছে ধরেন টি স্যালারি, টি স্যালারি সার্চ করলাম, কোয়ারি দিলাম, দেখেন আসছে না? তারা আমার এবার দেখেন, আমি চাইলে এই ডাটাটাকে উপস্থাপন করার জন্য বিভিন্ন ধরনের ভিউ ক্রিয়েট করতে পারবে। সেখান থেকে আমি চাইলে মনে করেন যে এই নামটাকে চাইলে এখানে সবার শেষেও দেখাইতে পারবো। টেবিলে আছে নাম সবার আগে না, আমি চাইলে ডাটাটাকে সবার শেষেও দেখাতে পারবো। তাহলে এভাবে অনেক সময় ভিউ ক্রিয়েট করা যায়। তাহলে দেখেন নাম আসবে সবার শেষে, তার মানে আমার যেরকম ইচ্ছা ওভাবে টেবিলটাকে কি করতে পারবো? উপস্থাপন করতে পারবো। তাহলে এটা হচ্ছে একটা কোয়ারি করলাম ডাটা খুঁজে বের করার জন্য, তাই না? এবার দেখেন, আপনাকে যদি পরীক্ষায় বলা হয় টিচার টেবিলটি প্রদর্শন করো, তাহলে এক কথা। আর এখন যে প্রশ্নটা হতে পারে এটার উপর বলবো যে টিচার টেবিল থেকে শুধুমাত্র টিচার আইডি, টিচার স্যালারি এবং টিচার নেম দেখাতে হবে, তাহলে এটাই। আর যদি বলে পূর্ণাঙ্গ টিচার টেবিলটা দেখাও, তাহলে আমি এখান থেকে যেহেতু টিচার টেবিল বলছে, তাহলে কোনো সব দেখাতে হবে কিনা? তাহলে সব ফিল্ডের নাম লিখতে হবে না? আমি সব না লিখে যার এখানে একটা স্টার দিব, অল সিলেক্ট। স্টার মানে কি? অল। দেখেন এটা দিয়ে যদি আমি কি করি, রান করি, তাহলে পুরো টেবিলটা দেখায় কিনা। তাহলে দেখেন এটা হচ্ছে আপনাদের বইয়ের 139 পৃষ্ঠা, 139 পৃষ্ঠা, 139 পৃষ্ঠা পাইছেন? 10 নাম্বার 38 পৃষ্ঠার 10 নাম্বার দেখেন, 138 পৃষ্ঠার 10 নাম্বার পাইছেন? পাইছেন কিনা? 138 পৃষ্ঠার 10 নাম্বার প্রশ্নের আনসার পাইছেন? প্রশ্ন কি? টিচার টেবিল প্রদর্শন করতে হবে। এবার দেখেন এটার আনসার এক লাইন লিখে দিলে হয়ে গেল না? পরীক্ষায় যেহেতু 3 থেকে 4 মার্ক কভার করে এই আনসারের জন্য, সেক্ষেত্রে আমরা আউটপুটটা নিচে এঁকে দিব। দেখেন নিচে আউটপুট আঁকা আছে কিনা? আঁকা আছে না? আছে। এর পরবর্তী প্রশ্নটা বলেন কি বলছে? শুধুমাত্র টি নেম, টি স্যালারি, টি ডিপার্টমেন্ট দেখাতে বলছে। এটার আউটপুট তাহলে টি নেম, টি ডিপার্টমেন্ট আর কি দেখাতে হবে? তাহলে এখানে বলেন তো স্টার্ট হবে নাকি প্রপার্টিজ লিখে দিতে হবে? তাহলে টি দেখাতে হবে কি? টি নেম, টি ডিপার্টমেন্ট, তারপর হচ্ছে কি? টি স্যালারি। দেখেন না, আপনার ইচ্ছা মতো দিতে পারবেন। দেখেন আমি এখানে টি স্যালারি এটা না লিখে এটা লিখলাম, এটা দিলাম। ঠিক আছে, আসছে না? দেখেন ওই নামটা কি আসছে? টি স্যালারি। অনেক কাজ করা যায়। ঠিক আছে, এখন যদি আপনি জানেন যে এটা টি স্যালারি দেখাবেন না, আপনি এখানে দেখাবেন এস স্যালারি। এস কি দিলাম? এস কি দিছি? স্যালারি। দেখেন এখন স্যালারি আসছে, শুধু স্যালারি আসছে কিনা? আমি হাইড করছি না, আমার ভিতরে নাম আমি উল্টাপাল্টা যাই লিখি কেন? এবার দেখেন এখানে টি নেম আছে না? তাহলে টি নেমটাকে আমি এস দিতে পারি, অথবা ডিরেক্টলি সরাসরি পাশে এই টি নেমটাকে কি হিসেবে দেখবে? এস, এস টিচার নেম। দেখেন আসে কিনা? এস টিচার নেম এভাবে লেখা যায় না? ঠিক আছে কিনা? আসছে কিনা? টিচার নেম আসছে না? তাহলে আমি চাইলে উপস্থাপন করার সময় তাদের নামগুলো আমার ইচ্ছা মতো সুন্দরভাবে দিতে পারবো।
টিচার নেম লিখেন, কোনো সমস্যা নাই। এস তার এস মানে কি, এটাকে দেখাবে কি হিসেবে, স্যালারিকে দেখাবে কি হিসেবে। দেখেন এসটা না দিলেও মনে হয় আমার ওই যে বিভিন্ন অন্যান্য ডাটাবেজে হয়, এখানে হয় কিনা দেখি, এখানে হয় না, ঠিক আছে। এসটা দিতে হয়, কিন্তু অন্যান্য ডাটাবেজের ক্ষেত্রে এটা মেনটেন করতে হয় না, জাস্ট পাশাপাশি লিখে দিলে হয়ে যায়। তাহলে এটা বুঝছেন কিনা? আপনার বড় হরফ ছোট হরফ কি কোনো সমস্যা আছে? না। তাহলে আপনি বড় ছোট হরফের কোনো সমস্যা এখানে এই যে এসকিউএল কি করে না, মাইন্ড করে না এখানে। তাহলে স্যালারি লিখে দিলাম, ঠিক আছে। তাহলে এটার আনসার হয়ে গেল না? তাহলে এখানে একটা সেমিকোলন দিলাম, না দিলেও তেমন একটা সমস্যা হয় না আমার। এটাই কিনা আউটপুট, তাহলে আউটপুট নিচে টেবিল টেকে দিব। এটা কি ক্লিয়ার কিনা? এর পরবর্তী প্রশ্নটা বলেন। শুধুমাত্র আইসিটি বিভাগের শিক্ষকদের প্রদর্শন। আচ্ছা, কি এখানে যদি বলছে শুধুমাত্র আইসিটি ডিপার্টমেন্টের শিক্ষকদের আইডি নেম স্যালারি দেখাতে হবে, এরকম কিছু বলছে নাকি সব দেখাইতে বলছে? তাহলে শুধুমাত্র, তাহলে দেখেন এখানে সব দেখাইতে বলছে, তার মানে কি কি দিব? সব। কোত্থেকে? টিচার। এবার হচ্ছে হোয়ার, হোয়ার টিচার ডিপার্টমেন্ট ইকুয়াল আইসিটি লেখার সময় এখানে ডিপার্টমেন্ট লেখার সময় আগের মতো আইসিটি এভাবে লিখে দিব। একটা কি থাকবে? সিঙ্গেল কোটেশনে থাকবে, টেক্সটের কন্ডিশনের ক্ষেত্রে আগে যেরকম ইনসার্ট করছে এরকম। ক্লিয়ার কিনা? এবার আমি এটাকে রান করে দেখেন আইসিটি টিচার কয়জন আছে? টিচার আইসিটি টিচার 3 জন আছে না? দেখেন এই পুরো টেবিলে আইসিটি টিচার কতজন আছে? এই যে 1 জন 2 জন 3 জন ছিল কিনা? তাহলে আমার আউটপুট দেখেন, এই কোয়ারির আউটপুট কতজন আসছে? তাহলে আউটপুট কি দেখাবেন? শুধুমাত্র কি বলছে? আইসিটি ডিপার্টমেন্টের কি দেখাতে বলছে? শিক্ষকদের প্রদর্শন করতে হবে। এর উপরের আউটপুটটা খেয়াল করেন। 12 নম্বর প্রশ্ন কি ছিল? এটা সব প্রদর্শন, এটা ঠিক আছে। আচ্ছা, এবার আসেন 12 পারবো কিনা, 13 পারবো কিনা। এবার ধরেন 14, যাদের স্যালারি 20,000 অপেক্ষা বেশি, যাদের স্যালারি 20,000 অপেক্ষা বেশি তাদেরকে প্রদর্শন করতে হবে। যাদের স্যালারি কি অপেক্ষা বেশি? 20,000 অপেক্ষা বেশি তাদেরকে প্রদর্শন করতে হবে। তাহলে দেখেন এখানে আবার তাহলে কোয়ারিতে কার উপর সত্য? তাদের দেখাতে বলছে যাদের স্যালারি 20,000 অপেক্ষা কি বেশি। তাহলে দেখেন আমি সিলেক্ট স্টার, কারণ সবাইকে দেখাবো টিচার থেকে, যেখানে টিচারদের স্যালারি, তাহলে টি স্যালারি, টি স্যালারি গ্রেটার দেন টি স্যালারি গ্রেটার দেন কত? আচ্ছা, এখানে শুধু 20,000 আসবে? এখানে কি 20,000 আসবে কিনা? আসবে না। 20,000টা আসবে না এখানে, তাহলে 20,000-এর উপরে আসবে। যদি বলে যে যাদের স্যালারি 20,000 অথবা তার চেয়ে বেশি, নিচে দাগ আপনি খাতায় দিতে পারবেন না। এসকিউএল লেখার সময়, প্রোগ্রামিং লেখার সময় এই দাগ পাশে দিতে হবে। প্রোগ্রামিং এর ক্ষেত্রে আপনারা আন্ডারলাইন দিয়ে এই যে লেস দেন দিয়ে নিচে দাগ টানেন, ওই ধরনের নিচে দাগ প্রোগ্রামিং কোডে লেখা যাবে না। বারবার বলতেছি, ওই ধরনের দাগ আপনি পরীক্ষায় ভুল করে নিচে দাগ দিয়ে আসবেন না। যদি বলে লেস দেন ইকুয়াল অর গ্রেটার দেন ইকুয়াল যদি হয়, সেক্ষেত্রে এটা পাশাপাশি ইউজ করবেন। ক্লিয়ার কিনা? প্রোগ্রামিং এর ক্ষেত্রে আর এখানে আপনি সর্বোচ্চ ফ্লো চার্টে ইউজ করতে পারেন, ঠিক আছে? অন্য ম্যাথমেটিক্যাল অপশনে ইউজ করতে পারেন, কিন্তু এখানে এই যে নিচে ইউজ করার কোনো অপশন আছে নাই, এটা দেওয়া যাবে। তাহলে দেখেন যাদের স্যালারি বলছে 20,000 চেয়ে বেশি, আমাকে বলে নাই 20,000 অথবা 20,000 বেশি কয়জন আছে দেখে একটু। 3 জন। কই 3 জন? 20,000-এর বেশি তো অনেক আছে। 20,000-এর বেশি কয়জন আছে? 5 জন আছে না? তাহলে এবার কোয়ারিটা বুঝছেন কিনা? পরবর্তী কোয়ারির আউটপুট কি হবে? টেবিলটাকে দিতে পারবো না। এর পরবর্তীটা কি? গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল। কথা বলার সময় যেভাবে বলেন ঠিক ওভাবে আসবে। গ্রেটার দেন, তারপর হচ্ছে ইকুয়াল, লেস দেন, তারপর হচ্ছে কি ইকুয়াল আসবে। এবার বলেন যাদের মনে করেন, এবার আমি কোয়ারি বলেন তো পরবর্তী কোয়ারিটা কি? 20,000 অপেক্ষা বেশি তাদের টিআইডি, নেম, জয়েনিং ডেট। 20,000-এর বেশি সবাইকে দেখাতে, সবকিছু দেখাতে বলছে। এবার দেখেন তাহলে এবার স্টারটা বাদ দিব, তাই না? প্রপার্টিজ বলে দিকে তাদের কি কি দেখাতে হবে? টিআইডি, তাহলে টিআইডি দেখাতে হবে, টি নেম দেখাতে হবে, জয়েনিং ডেট দেখাতে হবে, তারপর জয়েনিং ডেট, ঠিক আছে না? দেখেন দেখাচ্ছে কিনা? আইডি দেখাচ্ছে, নাম দেখাচ্ছে, আর কি দেখাচ্ছে? জয়েনিং ডেট দেখাচ্ছে। এতটুকু বুঝছি। আচ্ছা, তাহলে এই কোয়ারিটাও বুঝলাম আমরা।
এবার দেখেন পরবর্তী কোয়ারি কি বলছে, আইসিটি বিভাগে শিক্ষক নিলে স্যালারি 20,000 বা বেশি 20,000 বা বেশি সবাইকে দেখাবো কিনা? আইসিটি বিভাগে শিক্ষক আইসিটি বিভাগের স্যালারি, তার মানে কন্ডিশন কয়টা? বিভাগ হতে হবে, স্যালারি হতে হবে বেশি। আচ্ছা, তাহলে সবাইকে দেখাইতে বলছে নাকি নির্দিষ্ট ফিল্ড বলছে? কি কি দেখাইতে বলছে? না আইসিটি বিভাগে সকলকে দেখাতে বলছে। আইসিটি, তাহলে কোন ফিল্ডের কথা বলছে? তাহলে স্টার হবে না? হবে। তাহলে যেহেতু কি বলছে সবাইকে দেখাইতে বলছে, তাহলে কোন নির্দিষ্ট ফিল্ডের নাম বলে নাই, তাহলে কি হবে? কেন আমাকে বলছে দেখেন বিভাগের সবাইকে দেখাইতে, কোন টি স্যালারি বলছে? সত্য বলছে। সত্য কি বলেন? হ্যাঁ, শিক্ষকদের দেখাতে হবে। যদি বলতো শিক্ষকদের নাম দেখাতে হবে, আইডি দেখাতে হবে, কিছু দেখাইতে বলছে না, বলছে শিক্ষকদের দেখাইতে, টিচারদের দেখাইতে বলছে। তার মানে কি সব কিছু দেখাবো, তার মানে স্টার সব। এরপর দেখেন এই যে শিক্ষকদের দেখাইতে বলছে যাদের স্যালারি কত থেকে বেশি, 20,000 বা তার বেশি এন্ড টিচারের ডিপার্টমেন্ট হবে কি, আইসিটি টিচারের ডিপার্টমেন্ট ইকুয়াল হচ্ছে কি আইসিটি। এতটুকু বুঝছেন কিনা? ওইটা ক্যাটাতে দিতে হবে কি স্যালারিটা 20,000 বা তার বেশি অথবা তার চেয়ে বেশি এবং ডিপার্টমেন্ট কি। আইসিটি দেখেন এবার আমার ডাটা টোটাল এখানে দেখেন 20,000-এর বেশি আইসিটি কতজন আছে বলেন তো? আচ্ছা 20,000 বা তার বেশি 1 লাখ ডাটা আছে, দেখার দরকার নাই, কোয়ারি করে দিলে চলে আসলো না? ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার না? আচ্ছা, এবার দেখেন এখান থেকে আমি, হ্যাঁ নিয়ে আসুন, শীতটা নিয়ে আসুন, ঘুরে আসুন। আপনারা চাটা খাবেন তো যান। আচ্ছা, এবার একটু খেয়াল করে, এটা বুঝছেন কিনা? তাহলে সত্য একাধিক হতে পারে। সব সত্য কি দিয়ে যুক্ত করবো? এন দিয়ে যুক্ত করবো। কি দিয়ে যুক্ত করবো? এরপরে দেখেন শিক্ষকদের স্যালারি 20,000-এর চেয়ে বেশি এবং কি ডিপার্টমেন্ট কি হবে? আইসিটি হবে। এবার বললো যেখানে স্যালারি গুলা ঊর্ধ্বক্রমে থাকবে বা নিম্নক্রমে থাকবে, তার মানে সর্টিং করতে হবে। কি করতে হবে? এখানে দেখেন তো স্যালারি কিভাবে আসছে, স্যালারি কি সিরিয়ালে আসছে? আছে নাকি নাই? তাহলে উপরে নিচে হয়ে গেল না? এবার সর্টিং করবো। দেখেন এখানে সামান্য একটা লাইন যোগ করে দিব। আমি এখানে লিখলাম, আচ্ছা আরেকটা একটু খেয়াল করেন, আমি এটা লিখলাম, এটা মানে কি বলেন তো? সব না? আচ্ছা, এবার দেখেন এটা সব। এবার দেখেন আমি এখানে লিখলাম অর্ডার বাই। অর্ডার বাই কি? দেখেন অর্ডার বাই যদি দিই, এখানে অ্যাসেন্ডিং না ডিসেন্ডিং বলতে হবে না। অর্ডার বাই মানে সে ডিফল্ট নিয়ে নেয় অ্যাসেন্ডিং। ডিফল্ট নিয়ে নেয় কি? দেখেন স্যালারি গুলো অ্যাসেন্ডিং এ আসে কিনা, 13,000, 14,000, 17,000, 20,000 আসছে কিনা? দেখেন আইডি ঘুরে গেল না? তাহলে যার যেখানে চলে আসছে কিনা? তাহলে অর্ডার বাই মানে হচ্ছে অ্যাসেন্ডিং। অর্ডার বাই মানে কি? অ্যাসেন্ডিং। এবার আসে নামের উপর ভিত্তি করে তো সর্টিং হবে না, বুঝি নাই? না, ওটা ইন্ডেক্সিং। ওটা কি ইন্ডেক্সিং? এমসিকিউতে, হ্যাঁ ওটা ইন্ডেক্স টাইপের। এখানে নামের উপর ভিত্তি করে আমাদের কি হবে না, টেক্সটের উপর ভিত্তি করে কি হয় না, সর্টিংটা হয় না। ইমেল আইডি শর্ট করে। এবার একটু খেয়াল করেন, এইখানে খেয়াল করেন অর্ডার বাই অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এর মধ্যে একটু খেয়াল করেন। অ্যাসেন্ডিং লিখতে হয় না, কিন্তু এখানে ম্যাক্সিমাম যারা আইসিটি পড়ায় বা আইসিটি খাতা কাটবে, সে স্কুল যদি না করে, সে বই থেকে পড়া আসছে অ্যাসেন্ডিং মানে কি ঊর্ধ্বক্রমে ছোট থেকে, আর ডিসেন্ডিং মানে কি। সেজন্য তাকে বোঝানোর জন্য আপনি এখানে লিখবেন অর্ডার বাই টি স্যালারি, ঠিক আছে, এসসি লিখে দেখেন। এসসি লিখলেও কোনো পরিবর্তন হয় কিনা এখন তো সেম না। তার মানে এসসি না লিখলেও আমার কি হিসেবে নিবে, অ্যাসেন্ডিং অর্ডারে নিবে। এবার দেখেন আমি এখানে দিলাম ডিইএসসি। ডিইএসসি মানে কি? ডিসেন্ডিং। তাহলে দেখেন
কাদের উপর ভিত্তি করে? স্যালারি স্যালারির উপর ভিত্তি করে ডিসেন্ডিং অর্ডার দেখাচ্ছে না? এবার দেখেন আমি এখানে আমি দিলাম অর্ডার বাই টিআইডি। এবার আইডি গুলোকে কিভাবে নিবে? বড় আইডি সবার উপরে থাকবে, তাহলে স্যালারি কই গেল এটা দেখার বিষয় নাই। দেখেন আসছে কিনা 109 108 আসছে কিনা, তার মানে সর্টিং কিভাবে করে এখানে আমার সাজাচ্ছি, আমার ডাটাগুলোকে খুঁজে নিয়ে আসতেছি, কিভাবে বিভিন্ন অর্ডারে উপস্থাপন করতেছি ডাটাগুলোকে বিভিন্ন অর্ডারে কি করতেছি উপস্থাপন করতে বলেন। স্যার এখানে হচ্ছে 28 নম্বরে একটা এমসিকিউ আছে যে নামগুলোকে উদ্যোগ অনুসারে সাজালেন না। হ্যাঁ, ইন্ডেক্সিং, ঠিক আছে, নামের উপর। আচ্ছা একটু খেয়াল করেন, দেখেন একটু খেয়াল করেন, আসছে কিনা দেখেন, এই আসছে কিনা দেখেন, এবিসিডি অল আসছে, এই দেখেন এবিসিডি সিরিয়াল আসছে কিনা দেখেন, কেন আসে নাই? আরে ডিসেন্ডিং, ডিসেন্ডিং এ কোথায় থাকবে? এবার খেয়াল করেন, আমি টিনেম এখানে এসিডি, এ উপর আছে না, বি সি ডি ই এফ আই আছে কিনা? আই এর পরে দেখেন জে, এরপরে কে, এরপরে এম, এম সব একত্রে চলে আসছে কিনা? এরপর কি এন নাই, আর আছে, এরপরে কি এস টি আসছে কিনা? তাহলে যে কোনো ফিল্ডের উপর ভিত্তি করে, শুনেন এটা আমরা জাস্ট হচ্ছে ডাটাকে কোয়ারি করে আনতেছি এখানে, কিন্তু ইন্ডেক্সিং করতে হলে সেক্ষেত্রে ব্যাকএন্ডে অন্য প্রসেসে করতে হবে। সরি, এটা জাস্ট উপস্থাপন করা, সত্য সাপেক্ষে ডাটাগুলোকে কি করা। উপস্থাপন করা। তাহলে এটা বুঝছেন কিনা, যেখানে অ্যালফাবেটিক্যালি ডাটাগুলো সাজানো থাকছে কেন, তাই না? এবার দেখেন আরেকটা কোয়ারি করি। না না না, ইন্ডেক্সিং তো এরকম না। ইন্ডেক্সিং আমি এখানে ক্রিয়েট করে দেখাবো না আপনাকে, ঠিক আছে কিনা? কারণ ইন্ডেক্সিং করলে কয়েকজন এখান থেকে আবার বলে স্যার চলে যায় আজকে। আচ্ছা এবার একটু খেয়াল করেন, টিচার সিলেক্ট, আমি লিখলাম এখানে টিআইডি, টি নেম, টি স্যালারি, ঠিক আছে কিনা? এরপর দেখেন হোয়ার টি আইসিটি বড় ছোট কোনো সমস্যা আছে? এবার বলেন এটার আনসার কি? আমি এটা জানি না, আপনারা এই টেবল থেকে এই কোয়ারিটা দেখছেন সবাই? এই কোয়ারিটা যদি দেখেন এটার মতো করে এটার আউটপুটটা লিখে হলেন, এখান থেকে কি কি আসবে বলেন? তাহলে কে কে আসবে? আইসিটি ডিপার্টমেন্টটা আসবে শুধু, এবং এরপর আসবে তাদের মধ্যে যাদের স্যালারি 20,000 তারা আসবে, এবং ওইখানের মধ্যে যাদের নাম ডিসেন্ডিং আসবে, ঠিক আছে না? আচ্ছা আমি যদি এখানে যদি নাম না দিয়ে, তার মানে যাদের স্যালারি বেশি তারা কোথায় আসবে? এই সত্যটা বুঝছেন কিনা? এই সত্যটা সবাই বুঝছেন? তাহলে দেখেন কোয়ারি কি কঠিন? এসকিউএল সবচেয়ে সোজা। এই ডাটাবেজে এসকিউএল এর জন্য ফলাফল এটাতে বাদ দিয়ে দেবো, এসকিউএল কোয়ারি তো পারি না। এই এসকিউএল কোয়ারি হচ্ছে সবচেয়ে সোজা, তবে আপনার জন্য এতটুকু লেভেলের জন্য সোজা, কিন্তু এসকিউএল যদি অ্যাডভান্স এসকিউএল যেগুলো আছে সেগুলো আপনাদের জন্য না, ঠিক আছে কিনা? অনেক বড় বড় কোয়ারি, ঠিক আছে কিনা? এবার একটু খেয়াল করেন, আসছে কিনা? আসছে না? আচ্ছা এবার একটু খেয়াল করেন, তাহলে এতটুকু পর্যন্ত যে কোনো কোয়ারি করতে পারবেন? তাহলে যে কোনো কোয়ারি করা যাবে কিনা? তাহলে যে কোনো কোয়ারি অ্যাসেন্ডিং ডিসেন্ডিং বলেন যে কোনো ভাবে ডাটা উপস্থাপন করতে পারবো। এবার একটু খেয়াল করেন, আমরা এই যে একটা আজকের ক্লাসের শুরুতে একটা অ্যাসাইনমেন্ট একটা বোর্ডে লিখে দিছি না, ওই কোয়ারিটা আপনাদের কাছে কিছুক্ষণ পর। এর আগে একটু খেয়াল করেন, আমি